গুড মর্নিং সবাইকে। আজকে যেহেতু মঙ্গলবার তাই সকাল 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যেহেতু নিরামিষ খিচুড়ি বানাবো, তার সঙ্গে একটু লাবড়া বানাবো। আর প্রতি মঙ্গলবারই আমি নিরামিষ খাই আর বজরংবলীর পুজো দিতে যাই সন্ধেবেলা, তাই প্রতিদিনের মতো আজকেও সেটা করব। অনেক সকালে আমাকে ঘুম থেকে উঠতে হয় রান্না করার জন্য, যেহেতু বাবাই অফিস যাবে, টাইমে রান্না করে দিতে হবে। এদিকে বাবু আর বাবুর বাবা দুজনে মিলে ঘুমাচ্ছে, ওদেরকেও ডাকতে হবে, ওদেরও রেডি করাতে হবে, বাবুকে খাওয়াতে হবে, অনেক কাজ থাকে সকালের দিকে আমার। আর চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। অ্যাস্ট্রোলজি আমি খুব বিশ্বাস করি, আর অ্যাস্ট্রোলজির সবথেকে পাওয়ারফুল নাম্বার হচ্ছে 9। 9টাকে অ্যাস্ট্রোলজির ভাষায় খুব পাওয়ারফুল নাম্বার মনে করে। আর জানো তো আমার ডেট অফ বার্থ তো 9। এদিকে রান্না করতে করতে বাবা আর ছেলে উঠে পড়েছে, ওরা দাঁত মাজছে, আমি এদিকে রান্না করতে থাকি। আর আমার ডেট অফ বার্থে তো 9-এর ছড়াছড়ি, আর 9কে মঙ্গলের নাম্বারও বলা হয়। আর যাদের ডেট অফ বার্থে 9 আছে তাদের জন্য বজরংবলী সব থেকে বেস্ট, মানে বজরংবলী সব কিছু করবে, পুজো থেকে আরম্ভ করে হনুমান চালিসা সব কিছু শোনাটা তাদের জন্য সব থেকে ভালো। আগে তো জানো আমি এইসব কিছু বিশ্বাস করতাম না, কিন্তু আমার জীবনের সঙ্গে যা যা ঘটেছে সবই মিলে গেছে। মানে অ্যাস্ট্রোলজিতে যা যা আমাকে বলেছে সব কিছুই আমার জীবনের সঙ্গে ঘটে গেছে। সেজন্য আমি সব কিছু এখন বিশ্বাস করি, যতটুকু পারি সব কিছু মেনে চলার চেষ্টা করি, মানে টোটকা থেকে আরম্ভ করে সব কিছু, এতে উপকৃত হই আমি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না তো ডান হয়ে গেছে। এবার দেখো পাঁপড় ভেজেছিলাম, খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা তো দিতে হবে, বাবাইকে পুরো অফিসের জন্য প্যাক করে দিলাম টিফিন কালি। এবার যাব সন্ধেবেলায় বজরংবলীর পুজো দিতে, আর এখানে বাবুকে রেডি করিয়ে দিয়েছিলাম, ওর পিপির সাথে বিছানায় বসে খেলছে, আমিও এখানে রেডি হয়ে বসে আছি, বাবাই কখন আসবে সেই জন্য। বাবাই অফিস থেকে আসার পর বাবুকে নিয়ে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আর রাস্তাঘাটে যা বৃষ্টি পড়েছে, রাস্তাঘাটের কি অবস্থা, এই বর্ষাকালে আমার একদমই পছন্দ না, আর বাইরেও বেরোতে ইচ্ছা করে না। মন্দিরে এসে দেখি তো বিশাল বড় লাইন পড়ে গেছে, এত দেরি করেও এসেছি তাও দেখছি অনেক বড় লাইন। কিন্তু তাতে কি হয়েছে, ভগবানের কাছে পৌঁছাতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়িতে। ছোটোবেলা থেকেই আমি খুব ঠাকুর দেবতা মানি, আর মন্দিরে গিয়ে যখন পুজো দিই বা বাড়িতেও যখন পুজো করি ঠাকুরের, তখন একটা আলাদাই শান্তি অনুভব করি। তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। বাড়িতে আসার পর দেখো মন্দির থেকে বাবুকে এই বড় একটা আমিত্তি প্রসাদ দিয়েছে, ও সেটা খাচ্ছে। ঠাকুরের ফুল নিয়ে এসে আমি ছুঁইয়ে দিলাম ওর বাবার মাথায়, বাবুর মাথায়, ওদের যেন ঈশ্বর মঙ্গল করুক, ভালো রাখুক। আমার বাবুর যেন একটু জেদ, একটু দুষ্টুমি যেন কমে, আমার বাবু খুব জেদি হয়েছে। তারপর পুজো দেওয়া প্রসাদ দিয়ে দিলাম বাবাইকে, বাবু তো এখানে আমিত্তি খাচ্ছেই, আমিও একটু প্রসাদ খেয়ে নিলাম। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।